বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম দেশগুলো আছে, যেগুলোতে মুসলমান তো সংখ্যাগরিষ্ঠ বটে, কিন্তু দীর্ঘকাল ধরে ইসলামের শাসন না থাকতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ রন্ধে রন্ধে ঢুকে গেছে। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাকে অস্পষ্ট করে ছেড়েছে। এরা বোঝাতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য নামাজ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য রোজা রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য হজ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য যাকাত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর নামে কুরবানি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর নামে মানত করবা, আল্লাহর নামে কসম করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তোমার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগীগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করবা, আর বাকি কোনো জায়গায় আল্লাহকে স্পেস দিবা না। আল্লাহকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না, কারণ আল্লাহকে স্পেস যদি দাও তাহলে ঈশ্বরের অনুসারীরা কি বলবে, ভগবানের অনুসারীরা কি বলবে, দেবদেবীর অনুসারীরা কি বলবে। তো যাতে করে ওরা ক্ষিপ্ত না হয়, এজন্য ঈশ্বরকেও স্পেস দিবা না, ভগবানকেও স্পেস দিবা না, দেবদেবীকেও স্পেস দিবা না, আল্লাহকেও স্পেস দিবা না। তা আল্লাহকে যদি স্পেস না দেয়, রাজনীতি চলবে কে দিয়ে? বলে দিবে স্পষ্ট ভাবে, রাজনীতি আল্লাহর দেওয়া বিধান দিয়ে চলবে না, রাজনীতি চলবে মানুষের দেওয়া বিধান দিয়ে। তার মানে আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপিত করা হচ্ছে যে আল্লাহ তুমি মসজিদে সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাদ্রাসায় সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাহফিল খানকার মার্কাজে সীমাবদ্ধ থাকো। রাজনীতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, অর্থনীতি চলবে সুদের ভিত্তিতে, পুঁজিবাদের ভিত্তিতে, মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে কোরআন দিয়ে না, সুন্নাহ দিয়ে না, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। বিচার আচার চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সংবিধান লেখা হবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সভ্যতা সংস্কৃতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, বিনোদন হবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে, এমনকি ফ্যামিলি ল চলবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। আল্লাহকে কোণঠাসা করে রাখা হবে খুবই ক্ষুদ্র একটা জায়গার ভেতরে। এভাবে অফার যদি আবু জাহালকে দেওয়া হতো, আবু জাহালও নারাজ হতো না, বলতো ঠিক আছে। কেন? কারণ হলো জাহেলি যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের দাওয়াত শুরু করার আগে যে ইবাদত করেন না, বিষয়টা এমন না, লম্বা লম্বা ইবাদত করেছেন। হিরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ইবাদতই তো করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় হাজীদের খেদমত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সামাজিক সেবামূলক সংগঠন হিলফুল ফুজুল, এই যে হিলফুল ফুজুলে কাজ করেছিলেন, এটাও তো নবুয়ত প্রকাশিত হওয়ার আগে। তাহলে আল্লাহ রাসূল আগে নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, দান সদকাও করেছেন, হাজীদেরও খেদমত করেছেন, হাজীদেরও পানি পান করিয়েছেন। এমনকি আমার আগের আলোচক তো ঘটনা শোনাচ্ছিলেন, ওই যে হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, আল্লাহ রাসূল সেই দ্বন্দ্বের সমাধানও করেছিলেন। এগুলোর কারণে কেউ তার উপর ক্ষিপ্ত হয় নাই। যদি নামাজের কারণে ক্ষিপ্ত হতো, আল্লাহ রাসূল যখন হিরা গুহায় গিয়ে নবীর উপর অ্যাটাক করে দিত, কই তখন তো মারলো না। তাহলে 40 বছর পর্যন্ত ইবাদতের জন্য কেউ মারলো না, কেউ ধরলো না, কারণ ইবাদত ওরাও করতো, ল্যাংটা হয়ে হজ করতো, ল্যাংটা হয়ে করুক আর কাপড় পরে করুক, হজ তো করতো। আরে ওরাও নামাজ পড়তো, যদিও কখনো সেজদা আল্লাহরে দিত আর কখনো দেবদেবীরে দিত। ওরাও দান সদকা করতো, যদিও দান সদকা করার ক্ষেত্রেও অনেক সময় তারা শিরিক করে ফেলতো, বিভিন্ন ভুল নীতি প্রয়োগ করতো। তার মানে মূল ঝামেলা ছিল নামাজে না, মূল ঝামেলা ছিল রোজায় না, মূল ঝামেলা ছিল হজে না, মূল ঝামেলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদে, অর্থাৎ সব ক্ষেত্রে আল্লাহর একত্ব স্বীকার করার মাঝে। ওরাও আল্লাহরে অস্বীকার করতো না, ওরা মানতো আল্লাহকে। নাস্তিক ছিল না, নাস্তিক শাহবাগে থাকতে পারে, নাস্তিক ঢাবিতে থাকতে পারে, নাস্তিক খুলনায় থাকতে পারে, কিন্তু আবু জাহাল আবু লাহাব নাস্তিক ছিল না, বরঞ্চ তাদের কথা কোরআনে আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, চাঁদ সূর্য কে পরিচালনা করে, মুশরিক হয়েও জবাব দিবে আল্লাহ করে। তা আল্লাহই যদি করে, ইবাদত আল্লাহর কর না, এটা আর পারবে না। তার মানে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু সব জায়গায় আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পারে না। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলিম কাকে বলে? মুসলিম তাকেই বলে যে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে। তাহলে এই বাংলাদেশের মধ্যেও ইসলাম কায়েমের প্রতি সবচাইতে বড় বাধা কোথায়? আরে সবচাইতে বড় বাধা এখানে, এই জাতির অধিকাংশ মানুষ আজও রাজি না আল্লাহর সামনে নিজেদেরকে সঁপে দিতে। তারা নিজেদের বানানো জিনিসকে আল্লাহর জিনিসের সমান বা তার চাইতেও বেশি দামি বানিয়ে ফেলে। পতিতালয়কে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম? সবাই একমত আমার সাথে? যদি আল্লাহ হারামি করে থাকেন বাংলার জমিনে, পতিতালয়কে হালাল করলো কে?
আরে আল্লাহ তাআলা রাস্তায় রাস্তায় ভাস্কর্য আর মূর্তির নামে যেগুলো বানানো হয়েছে, ড্যাডি অফ দ্য নেশন, পাপা অফ দ্য নেশনের বানাক আর যারটাই বানাক, এই যে মূর্তি দিয়ে পুরো বাংলাদেশকে সয়লাভ করে দিয়েছে। ঘরের মধ্যে যদি ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। সেখানে অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে যদি এভাবে মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়, পূজার মূর্তি না, বরং তো যেই মূর্তিগুলোর কারণে কেউ পূজা তো করবেই না, উল্টো এগুলোর কারণে শুধু রহমতের ফেরেশতা আসবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলোকে হালাল করেন নাই, বাংলাদেশ এগুলো হালাল করলো কে? আল্লাহ তো সুদকে হালাল করেন নাই, সুদকে তার বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। সুদের 70 পাপের সর্বনিম্ন পাপ নবী জানিয়েছেন নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তাহলে আজকে পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ হলো কিভাবে? আল্লাহ তো বেহায়াপনাকে, বেলাল্লাপনাকে, অশ্লীলতাকে হালাল করেন নাই, বাংলার জমিন এগুলোকে হালাল করলো কে? নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার অধিকার দিলটাকে? এমনকি আলেমকে কখনো রাষ্ট্রীয় পুরস্কার না দিলেও ওদের জন্য সবসময় স্পেশাল মর্যাদা, বিভিন্ন পদক বরাদ্দ রাখার অধিকার দিলটাকে? আরে যারা জিনা ছড়িয়ে দেয় মুসলমানের ঘরে ঘরে, আরে যাদের কোনো অবদান নাই এই দেশে, না রাজনীতির অঙ্গনে, না জনমানুষের ভেতরে, না কোনো সেবামূলক সংগঠনে, শুধুমাত্র মুসলমানের ঘরে ঘরে ব্যভিচার ছড়িয়ে দিতে পেরেছে। আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, প্রকাশ্যে সমকামিতার পক্ষে দালালি করেছে, এমনকি ফ্যাসিবাদের পা নিজে তো চেটেছে, নিজের বৌর দিয়ে পর্যন্ত চাটিয়েছে। এইরকম লোকগুলোকে ধরে ধরে উপদেষ্টা বানানোর অধিকার কে দিয়েছে? আল্লাহ দিলেন একটা, বান্দা বানায় নিল আর একটা, আল্লাহর চাইতে নিজেরটাকে দামি বানায় ফেললো। কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে গিয়েছে, এমন নজির কয়টা আছে? কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে এই মিছে অজুহাত দিয়ে কত হাজার হাজার আলেমকে, তালেবুল ইলমকে, তাওহীদি জনতাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে। এর হিসাব দিবেটাকে? তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, কিন্তু আপনি ওদের মানবরচিত সংবিধান, যার মধ্যে বিভিন্ন কুফর ঢোকায় ছাড়বে, যেমন যেই সংবিধানের ভেতরে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, যেই সংবিধানের ভেতরে থাকে সার্বভৌমত্বের মালিক আল্লাহ না, সার্বভৌমত্বের মালিক নাকি জনগণ, তাও জনগণ নামে, বাস্তবে ওরা নিজেরা। জনগণের কোনো সার্বভৌমত্ব এই দেশে না 71-এর পরে ছিল, না আজ 2024 পর্যন্ত আছে। সব সময় ওরা যা মনে চায় তা করেছে আর জনগণের নামে চালিয়েছে। বাস্তবে জনগণের মতো নেয় নাই। যে সংবিধান আজও চেপে আছে মাথার উপরে, 72-এ সংবিধান লেখার পর কবে জনগণের মত নিয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছুই নেয় নাই, চালিয়ে জনগণের নামে বাটপারি করেছে নিজেরা। কিন্তু যেই সংবিধানের ভেতর থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যেই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মাইনাস করা হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মাইনাস করা হয়, যে সংবিধানে ইসলাম আর কুফরকে সমমর্যাদার বলে উল্লেখ করা হয়, যে সংবিধানের মধ্যে বিভিন্ন কুফরি ধারাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, ওই সংবিধান মুসলমানের সংবিধান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হয় কিভাবে? তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্নেই মূল সমস্যা। মূল ঝামেলা ইবাদতে না, মূল ঝামেলা আকীদায়, ঈমান নিয়ে। কেন? কারণ মক্কার বুকে কয়টা আমল ফরজ হয়েছিল ইতিহাস পড়ে দেখেন। রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, জাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, কোরবানির বিধান এসেছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়। আর মক্কার কি হয়েছে? শুধু মেরাজের সময়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ নামাজের বিধান দিয়েছেন, এটাও মোটামুটি মক্কা শেষ দিকে। তাহলে আল্লাহ নবীকে এই যে মক্কায় দাওয়াত শুরু করার পর থেকেই এত মারলো, এত গালি দিল, এত জুলুম করলো, আল্লাহর কসম করে বলি, আরে আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালে তো চর মারা হয়েছিল, আরে আমার গলা তো নবীর গলার চাইতে বেশি দামি না? আল্লাহ নবী নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরে আমার গা তো নবীর গায়ের চাইতে বেশি দামি না? নবীর গায়ে পাথর ছুটতে ছুটতে তার দেহটাকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। আরে আমার পেট তো নবীর পেটের চাইতে বেশি দামি না? তাকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছিল, মাসের পর মাস শুধু পানি আর খেজুর খেয়ে কাটিয়ে দিতে হয়েছিল। আরে আমার সময় তো নবীর সময়ের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে 3 বছরের বেশি সময় অবরুদ্ধ, যেটা কারারুদ্ধের চাইতেও কঠিন অবস্থা, সেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আরে আমার বাপ চাচার দাম আল্লাহ নবীর বাপ চাচার চাইতে তো বেশি না? আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়েছিল। কি অপরাধ ছিল নবীর? কি করেছেন তিনি? আরে তার চাইতে উত্তম কোনোদিন কেউ ছিল না, কোনোদিন কেউ হবে না। আল্লাহর পর সবচাইতে দামি তিনি, আল্লাহর পর সবচাইতে সম্মানী তিনি, আল্লাহর পর সবচাইতে মর্যাদাবান তিনি। এমনকি তিনি আরশের চাইতেও দামি, কুরসির চাইতেও দামি, লৌহ কালামের চাইতেও দামি, তামাম মাখলুকাতের চাইতে দামি। এই যে
আল্লাহর রাসূল এত দামি, এত সম্মানী, তাহলে তাকে সম্মান দিল না কেন? তাকে নিকৃষ্ট নিকৃষ্ট গালি দিল, কখনো বলল পাগল, কখনো জাদুঘর, কখনো কবি, কখনো গণক, কখনো জ্যোতিষী, এমনকি এক পর্যায়ে মক্কা ছাড়তে বাধ্য করলো। মক্কা ছাড়ার পরও কই শান্তি দিল? 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হলো, আর 47টা ময়দানে বাহিনী পাঠাতে হলো। কি করেছিলেন তিনি? তিনি শুধু একটা অপরাধী করেছিলেন ওদের নজরে, তিনি বলেছিলেন রব্বুন আল্লাহ। আরে রব হলেন আল্লাহ। তো সুতরাং সব ক্ষেত্রে এই রব্বুন আল্লাহর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নিরঙ্কুশ আনুগত্য করতে হবে। আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত। সেটা আবু জাহালের মতের সাথে মিললেও চূড়ান্ত, মতের সাথে না মিললেও চূড়ান্ত। এমনকি একটা ইতিহাস আমি স্মরণ করিয়ে দেই, পড়েছেন হয়তো সবাই, তবে সবাই হয়তো এভাবে চিন্তা করেন নাই। আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল নাকি হয়নি? কিভাবে? নবীকে বলেছে, ভাতিজা তুমি কি চাও বলো, নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চাও তোমাকে নেতা মানতে আমাদের কোনো দ্বিধা নাই, কোনো আপত্তি নাই, তোমার চরিত্র এতটাই মহানুভব, তোমাকে দারুন নাদোয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে দিব। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, সেখানে একজনের কথাই, সেই ফেরাউন আর নমরুদের জামানার মতো একজনের কথাই চূড়ান্ত ছিল না। যদি মক্কায় একনায়কতন্ত্র থাকতো, আল্লাহ নবীকে হত্যার রায় দিতে ওদের 13 বছর লাগতো না। 13 বছর কেন লেগেছে? মনে করেন আবু জাহাল বলছে চল মোহাম্মদরে মেরে ফেলি, কিন্তু আবু তালেব বলছে খবরদার, মোহাম্মদকে যদি মারতে আসিস তোরা কিন্তু কেউ আস্ত থাকবি না। আবার আরেকজন দাঁড়িয়ে বলছে না, এটা বেশি উগ্রতা হয়ে যায়, মারার সিদ্ধান্ত নিও না, একটা সমঝোতায় আসা যায় কিনা দেখো। যেমন নবীকে এই সমঝোতার অফার দেওয়া হয়েছিল, ভাতিজা চলে এক কাজ করি, আধা আধি করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মক্কা গড়ে তুলি, আমরা অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি। কিভাবে? তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করি, আবার তুমি 1 বছর পূজা দিবা, আবার আমরা 1 বছর আল্লাহর ইবাদত করব। নবী বলেন ইম্পসিবল, তাহলে 1 মাস 1 মাস। নবী বলেন হবেই না। আচ্ছা 1 সপ্তাহ 1 সপ্তাহ, প্রশ্নই আসে না। 3 দিন 3 দিন, এটাও মানি না। অবশেষে বলেছিল 1 দিন 1 দিন। ওই সময় আল্লাহ আস্ত সূরা নাজিল করে দিলেন, যে সূরা আমার ধারণা খুলনার প্রায় সবার মুখস্থ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দেন এই কাফেররা শোন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করিস আমি মুহাম্মদ জিন্দেগিতে এগুলোর পূজা করব না। বলতে বলতে এই সূরা শেষে গিয়ে বলা হয়েছে সেই আয়াত, যেই আয়াত পলাতক নেত্রী নিয়মিত বলতো সংসদে দাঁড়িয়ে, তার বড় পছন্দের আয়াত, বড় মজার আয়াত। আল্লাহ জানালেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। মানে কি? মানে বুঝতে চাইলে সূরার প্রেক্ষাপট দেখলেই চলে। আরে মানে ইন্ডিয়া থেকে আবিষ্কার করা লাগবে না, মানে এটা দিল্লির থেকে শিক্ষা হাসিল করে বলা লাগবে না, সূরার প্রেক্ষাপট দেখলেই বোঝা যায়। নবীকে অফার দেওয়া হয়েছিল ঈমান আর কুফরকে মিলিয়ে ফেলো, তাওহীদ আর শিরককে মিশ্রিত করে জগা খিচুড়ি রান্না করার চেষ্টা করো। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, নবী বলে দেন আরে তোরা থাক তোদের ধর্ম নিয়ে, আমাকে থাকতে দে আমার ধর্ম নিয়ে। আমি মায়ের খেতে পারি, মাজলুম হতে পারি, অসহায় দিন কাটাতে পারি, কিন্তু তাই বলে আমার ধর্মকে তোদের কুফর আর শিরকের সাথে আর জাহেলিয়াতের সাথে মিশ্রিত করে বিকৃত করতে পারি না, ধর্মকে বরবাদ করতে পারি না, ধর্মকে জগা খিচুড়িতে পরিণত করতে পারি না। আরে তোরা তোদেরটা নিয়ে থাক, আমার উপর তোদেরটা চাপাতে আসিস না। তাহলে যেই আয়াত ছিল ঈমান রক্ষার আয়াত, ওই আয়াতকে বানিয়ে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের আয়াত। কোরআন দিয়ে সেকুলারিজমের দলিল, কোরআন দিয়ে শিরকের দলিল, কোরআন দিয়ে কুফরের দলিল। এটা যদি কোরআনের সামনে অবমাননা না হয়, অবমাননা কাকে বলে? তাহলে এই যে আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, নিলেন না কেন? একটা জটিল প্রশ্ন। নবীর দুয়ারে এসে ক্ষমতার অফার দেওয়া হচ্ছে, মুহাম্মদ তুমি চাইলে নেতা মেনে নেব, রাজি হলেন না কেন? আপনি হলে তো হতেন, আমি হলে হয়তো হতাম, নবী হলেন না কেন? এটা যদি বুঝে ফেলেন, এই যে তাওহীদ আর শিরকের সংঘর্ষের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি ফোকাসে আনতে চাচ্ছি, আরো বেশি ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। নবী হন নাই এজন্য, হ্যাঁ এই ব্যাখ্যা দিয়ে লাভ নাই যে আল্লাহ নবী তিনি ক্ষমতা চান নাই, তিনি পাওয়ার চান নাই। অবশ্যই পাওয়ার চেয়েছেন। পাওয়ার যদি না চান মদিনায় গিয়ে পাওয়ার কেন গ্রহণ করেছেন? তখন কেন আমিরুল মুমিনিন তিনি হয়েছেন? পাওয়ার অবশ্যই লাগবে। ইসলামের পক্ষে পাওয়ার ব্যয় হবে না তো কুফরের পক্ষে পাওয়ার ব্যয় হবে নাকি? হকপন্থীদের পাওয়ার থাকবে না তো কি বাতিলপন্থীদের পাওয়ার থাকবে নাকি? আরে যারা কোরআন সুন্নাহ চেতনা ধারণ করে ওদের যদি পাওয়ার না থাকে, তাহলে তো দিল্লিবাদীরা ওদের পাওয়ার দিয়ে এদের নাম নিশানাও মুছে ফেলার চেষ্টা করবে। পাওয়ার তো লাগবেই। সিংহের পাওয়ার না থাকলে শিয়ালি রাজায় পরিণত হবে, আর সিংহের যদি পাওয়ার থাকে হুঙ্কার দেওয়া মাত্র শিয়াল মামারা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।
পাওয়ার লাগে। এজন্য আমাদের ইমামরা লিখে গিয়েছেন আস-সাইফু ইউইনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। কারো কাছে একটু জটিল মনে হতে পারে, যাদের কাছে জটিল মনে হবে 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা সূরা হাদিদের আয়াতটা দেখে নিতে পারেন। ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুম শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহ মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ বলেন, আর আমি নাজিল করেছি লোহা। লোহা লোহা কিন্তু নাজিল হয় না, লোহা তো মাটির নিচ থেকে আসে, নাকি আসমান থেকে নাজিল হয়? লোহা যদি নাজিল হতো মাথা আর কারো আস্ত থাকতো না। বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির সাথে সাথে ওই শিলা মানে এক শ্রেণীর পাথর এগুলো নাজিল হয়, লোহা নাজিল হয় না। লোহা নাজিল হলে উপায় ছিল আমাদের, কিন্তু আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন, আর আমি লোহাকে নাজিল করেছি। মূলত এটা উপর থেকে পড়ে নাই, উপর থেকে নিচে নামানোকে নাজিল করা বলে। তো আল্লাহ এই শব্দ কেন ব্যবহার করেছেন? এই শব্দ ব্যবহার করেছেন তিনি যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের সাথে এর একটা বাহ্যিক রূপক সাদৃশ্য দেখানোর জন্য। কারণ এর আগে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। তারপরে তিনি বলে দিচ্ছেন আর লোহাও নাজিল করেছেন, যে লোহার মধ্যে প্রচন্ড রণশক্তি আছে আর মানুষের জন্য বহু উপকার আছে, যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন কে তাকে এবং তার রাসূলকে সাহায্য করে অদৃশ্যভাবে। আপনি বলতে পারেন হুজুর লোহার মধ্যে কি উপকার? আরে লোহার মধ্যে উপকার আছে বলেই তো লেজ গুটিয়ে পালিয়েছে। লোহায় যদি উপকার না থাকতো পালাতো কি দিয়ে? আপনি বলতে পারেন হুজুর পালিয়েছ তো আমরা রাজপথে নামার কারণে। কে বলেছে? যতই রাজপথে নামেন না কেন, লোহাওয়ালারা, আমি নাম বলতে চাই না, লোহাওয়ালারা সবাই যদি নব্য লক্ষণ সেনের পক্ষে থাকতো, তাহলে যতই আপনারা রাজপথে নামেন না কেন লাভ হতো না, উল্টা আপনাদের বুকগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দিত। দুনিয়াকে গুলির আকাল পড়েছে নাকি? গুলি প্রয়োজনে কিনে আনা হতো। যদি লোহাওয়ালারা পক্ষে থাকতো আন্দোলন ব্যর্থ হওয়ার সমূহ আশঙ্কা ছিল। কিন্তু লোহা যখন নিউট্রাল পজিশনে চলে আসলো যে আর বেশি দালালি করতে পারবো না, আর বেশি চাটাচাটি করতে পারবো না, কারণ বেশি চাটাচাটি করলে জাতির সঙ্গে প্রতারণা হবে, পরবর্তীতে জাতি এই চাটনিওয়ালা জিব্বারেও টাইনে ছেড়ে দিতে পারে, এজন্য আর পারবো না চাটতে, তখন কিন্তু ঠিকই বাধ্য হয়েছে পালাতে। লোহার দরকার নাই, লোহার দরকার নাই। লোহা মানেই খারাপ না রে ভাই। কেন? ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, থাকে না? আমি কিন্তু একটু সফট করে বলছি, আমি নর্মালি এত সফট করে বলি না, কিন্তু আগে বলেছি না যে খুলনা আসলাম যেহেতু প্রথমবার, একটু সফট করেই বলি। প্রথম সাক্ষাতে বেশি কষ্ট দিতে নাই, না হলে আবার বদদোয়া টদদোয়া দিবেন আশঙ্কা আছে। ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে উভয়টা একরকম হতে পারে, কিন্তু আসলে কি দুই ছুরি এক? ডাকাত ছুরি দিয়ে কোপানো লাগবে না, জাস্ট যদি দেখায় আপনাকে রাস্তায়, এই যে মাহফিল থেকে ফিরবেন 12টার সময় এক চিপা গল্লিতে যদি বের করে খালি দেখায়, দেওয়া লাগবে না মায়ের, সারা জীবন যতবার মনে পড়বে দিল থেকে বদদোয়া বের হয়ে আসবে। আর ডাক্তার খালি দেখানো লাগবে না, ছুরি দিয়ে যদি কেটেও ফেলে, যেমন অনেক নারীর পেট কেটে বাচ্চা বের করে আনে, অনেকের অঙ্গে পচন ধরে, কেটে এটাকে আলাদা করে ফেলে শরীর থেকে, এতে কিন্তু কেউ বদদোয়া তো দেয়ই না, উল্টা আসার সময় ইয়া মোটা এক বান্ডিল দিয়ে আসে, বান্ডিল তো দেয়, আবার একটা থ্যাংক ইউ দিয়ে আসে, স্যার আপনারা থ্যাংক ইউ, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আগামীতেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন। তো এই যে দেখা গেল তাকে হাদিয়াও দিল, তারে থ্যাংক ইউও দিল, পরবর্তীতে আবার যাবে এই আশ্বাসও দিল। কেন? আগেরটাও তো ছুরি, পরেরটাও তো ছুরি, ছুরিতে ছুরিতে পার্থক্য কি? আপনি বলবেন দেখতে যদিও দুটি ছুরি, কিন্তু এক ছুরি হলো গজবের ছুরি আর এক ছুরি হলো রহমতের ছুরি। ইসরায়েলের হানাদারের হাতে অস্ত্র, আর হামাসের মহান মুজাহিদিন ইয়াহিয়া সিনওয়ার আর খালেদ মিশালের এই যে সৈনিকরা যারা আছে তাদের হাতেও অস্ত্র। দেখতে দুটোই অস্ত্র মনে হতে পারে, কিন্তু দুই অস্ত্র এক অস্ত্র না। ইসরায়েলিদের হাতের অস্ত্র, জায়নিস্টদের হাতের অস্ত্র, জঙ্গিবাদের অস্ত্র, টেরোরিজমের অস্ত্র, সন্ত্রাসের অস্ত্র, গজবের অস্ত্র। আর এই ফিলিস্তিনের মহান মর্দ মুজাহিদদের হাতের অস্ত্র রহমতের অস্ত্র, জিহাদের অস্ত্র, দ্বীন কায়েমের অস্ত্র।